7 নম্বর গুনাহ মোচনকারী হচ্ছে সুন্দরভাবে উজু করা। উজু করবেন তো একটু যত্ন সহকারে, খুব সজাগ, কোনো জায়গায় শুকনো না থেকে যায়। অনেক সময় উজু করছেন, এই দিকটা শুকনো থেকে গেল, এইদিকে অনেকেই খেয়াল করেন না, কিন্তু এই দিকটাও ধুইতে হবে একবার। কানের কাছ, কান পর্যন্ত, কানের ছিদ্রতে ঢুকাবেন না, কিন্তু কান পর্যন্ত এই যে জায়গাটা আছে, এইখানে ধরেন দাঁড়িয়ে আছে না, আর তারপরে যে জায়গাটা আছে যেখানে আপনার পশম নেই, দাঁড়িয়ে নেই, সেই জায়গাটা ধুইতে হবে। অনেকে শুকনো রেখে দেয়, জি, এই জায়গাগুলো অনেক সময় শুকনো থেকে যায়, জি, অনেক সময় টাকাটা শুকনো থেকে গেল। আর তারপরে ইসবাগুল উজু, পূর্ণরূপে সুন্দর উজু করা হচ্ছে 3 বার করে উজু করা, এটা সবচেয়ে সুন্দর উজু। সেজন্য একবারে যা ওয়াজিব, 2 বার করলে তার চাইতে ভালো। 3 বার করে যদি অঙ্গগুলি ধৌত করেন তাহলে সেটা আরও ভালো। পূর্ণরূপে উজু করার এই দিকগুলি রয়েছে। আর সেটা যদি কষ্টের সময়, দুপুরবেলা গরমের দিনে সৌদি আরবের গরম পানিতে উজু করা, আর কনকনে ঠান্ডা পানি, তায়েফ আর আবহা, বাহা যে ঠান্ডা শীতের এলাকায়, বাংলাদেশে পৌষ মাঘ মাসের শীতে কনকনে পানিতে, গ্রামাঞ্চলে কোনো পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, উজু করা, এগুলো তো অনেক বেশি নেকি রয়েছে, গুনাহ মোচন হয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ মুসলিমের 369 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাদেরকে বলে দেব নাকি এমন একটা বিষয় সম্পর্কে যে যার মাধ্যমে গুনাহগুলি মিটে যাবে, মুছে যাবে, গুনাহ মিটে যাবে, মুছে যাবে। ভুল লেখার পরে আমরা কি আজকাল পেন্সিলের যুগে কি রেখেছেন, মেটাবার জন্য, আর আমাদের যে করতাম কি কলমে লিখতাম, তারপর কেটে দিলাম, কিন্তু দাগ জায়গাটা খারাপ হয়ে থেকে গেল। জি, তবে আমরা ছোটো কলেজে প্রাইমারিতে পড়েছি, প্রথম ক্লাস 1-2-এ আমরা সেই সিলেট পেন্সিল ব্যবহার করেছি, ওটাতে সব মেটানো সহজ। তো যাই হোক, গুনাহগুলিকে কি করে দেবে, মিটিয়ে দেবে, মুছে দেবে। ওয়ারফাউ বিহি দারাজাত, মর্যাদা উন্নীত করবে, উঁচু করবে। কালু বালায়ার অবশ্যই বলে দেন, কাল ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টের সময় পূর্ণরূপে উযু করা। কারণ যখন বেশি ঠান্ডা লাগছে, কোন রকম করে কাজ সারা, ঠান্ডার দিনে যুবক মানুষ বিয়ে শাদী করেছেন, ফরজ গোসল করেছেন, কিন্তু তাড়াতাড়ি মনে হচ্ছে কেটে পড়ে যেতেন, গরম পানির ব্যবস্থা নেই, তখন কাকসানান যেতে বলা হয় হিন্দুদের ভাষা। বাংলাতে হিন্দুয়ানি কিছু ভাষা আছে না, কাকসানান জানেন তো, এই ভাষাটা জানেন না, মানে কাকের গোসল করা আর কি। তো কাকের গোসল কোনটাকে বলা হয়? হালকা গোসল, হালকা গোসল, কোনো রকম করে কাজ ছাড়া। ওই করতে গিয়ে দেখা গেল যে আপনার চুল শুকনো থেকে গেল, বা কোনো জায়গায় আপনার শরীর শুকনো থেকে গেল, অথচ আপনার ফরজ গোসল। জি, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে অনেক হেঁটে যাওয়া, অনেক ধাপ পার করে যাওয়া, অতিক্রম করে যাওয়া। তাহলে মসজিদ যত দূর হবে তত বেশি গুনাহ মাফ হবে, কদমে কদমে নেকি, কদমে কদমে গুনাহ মাফ। যেন মসজিদের কাছে আমরা বাস করতে, আমাদের মনের কথা যে আমরা খুব ভালো লাগছে মসজিদের সামনে বাসাটা, জামাত শুরু হয়ে গেলো, গিয়ে প্রথম রাকাত পেয়ে যাই, আমরা কিন্তু খুব খুশি এতে। কিন্তু কোরআন এবং হাদিসে এটা খুশির বিষয় বলা হয়নি। খুশির বিষয় বলা হয়েছে যত কাসরাতুল খোতা, বেশি ধাপ পার করে আপনাকে যদি আসতে হয়, বেশি দূর থেকে যদি আসতে হয়। এজন্য সাহাবাই কেরামগণ একদল, বানু সালমাদের বাড়ি ছিল ওই কিবলাতেন। আপনারা তো কিবলাতেন দেখেছেন, এজন্য বোঝানো খুব সহজ। কিবলাতেন কোথায়? ওখান থেকে তারা আসতেন মসজিদে নবীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামাতে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ, কতক্ষণ লাগে? কমপক্ষে হাঁটলে 35 থেকে 40 মিনিট লাগে। কারণ আমি একবার ওই দিকটা হেঁটেছি, মদিনা ইউনিভার্সিটি ওই দিকে, তো এই দেখতে পাচ্ছি, মনে হচ্ছে দেখতে পাচ্ছি, চলে যায় করতে করতে হাঁটতে হয়তো 1 ঘন্টার বেশি লেগেছে, অবস্থা খারাপ। তো জীবনে একবার হেঁটেছি, মসজিদ নববীতে বাবু সাল্লামতে হাঁটতে শুরু করলাম, আর একবারে মদিনা ইউনিভার্সিটির ভিতর হেঁটে হোস্টেল মধ্যে হেঁটে চলে গেলাম, তাও রোদের সময়। কারণ রাস্তায় কিছু পরিচিত লোকেরা ছিল, চলি ওদের বাসায় দুপুরবেলা একটু দেখা করবো। দেখা করতে গিয়ে দেখাও হলো না, নিরাশ হয়ে তখন সেখান থেকে আবার কোথায় গাড়ি খুঁজে যাবো। তখনকার যুগে এইসব ট্যাক্সি এইসব ছিল না, কিন্তু ট্যাক্সি, এই যে লেমুজিন, এগুলো কিছুই ছিল না তখন, মদিনায়। ওই আপনার পিক আপগুলোতে বধুরা, রিয়ালাইন, খামসারিয়াল, এই করতো আর নিয়ে যেত। তো যাই হোক,
কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এই বনু সালমান লোকেরা এরা চেয়েছিল যে মসজিদ নবীর আশেপাশে জমি জায়গা নিয়ে বাড়ি করে নেব, সুবিধা হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মধ্যে মাগরিব এশা কখনো নবীর কাছে যেতে পারছি, সবসময় যেতে পারি না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত আসতে পারছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনতে পাচ্ছি যে তোমরা নাকি চলে আসতে চাইছো মসজিদ নবীর আশেপাশে, এই কাজ করিও না। দেয়ারকম তুক্তাবু আলা আসারকম, দেয়ারকম তোমাদের বাড়ি থেকে তোমাদের পায়ের যে ধাপগুলি রয়েছে, ধাপে 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 যে পৌঁছিছ মসজিদে, এগুলো তোমাদের আমল নামে লেখা হয় যে কত ধাপ পার করে মসজিদে এসে পৌঁছেছে। তাহলে যত দূর থেকে মসজিদ আসবে তত বেশি গুনাহ মাফ হবে, তত বেশি মর্যাদা উঁচু হবে। ওয়ান্তেজারু সলাত বাদাস সলার, এক সলাতের উপরে আর এক সলাতে অপেক্ষা করা, সেটা একবারে সশরীরে অপেক্ষা করা, যেমন মসজিদে মাগরিব পড়ার পর বসে গেলে এসা পড়েই বেরোবো, হ্যাঁ, জোহর পড়ে বসে গেলাম, আসর পড়েই বেরোবো, আসর পড়ে বসলাম, মাগরিব পড়ে বেরোবো, অথবা হ্যাঁ মানসিকভাবে অপেক্ষা করা। মানসিক অপেক্ষা করা হচ্ছে সবসময় সজাগ থাকা। আজান হলে সাথে সাথে মসজিদ ছুটব, বা আজানের আগেই ছুটবো, গিয়ে প্রথম কাতারে জায়গা দেবো। যদিও আপনি হয়তো মাগরিব এশার মাঝখানে মসজিদে বসে থাকলেন না, আসর পরে আপনি বাসায় চলে আসলেন বা কাজে থাকলেন, জোহর পরে চলে আসলেন, এশা পড়ে চলে আসলেন, বসে থাকলেন না মসজিদে, কোনো জরুরি বিষয় নাই। আর তারপরে অন্য অন্য গুরুত্বপূর্ণ কাজ থাকলে আপনার বসে থাকা এভাবে উচিত নয়। যে অনেক সময় নাজায়েজ হয়ে যাবে বসে থাকা, আপনার দুনিয়ার কাজ বাকি আছে, আপনার রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনার স্ত্রীর হক রয়েছে, আপনার পরিবার ছেলেমেয়েদের হক রয়েছে, অন্য অন্য দায়িত্ব রয়েছে, সেগুলিকে আপনি উপেক্ষা করে মসজিদে বসে থাকবেন, এটা ইসলাম শেখায় না। জি, কিন্তু যে ব্যক্তি ফিরে আসে সেটা ভিন্ন বিষয়। তো এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করা মানসিকভাবে হইতে পারে, প্রস্তুত, যাতে করে কখনো পিছিয়ে না যায়, প্রথম রাকাত না ছুটে যায়, তাকবীরে তাহরিমে ছুটে গেল, অথবা গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারলাম না, আজানের সাথে সাথে মসজিদে ফাজালিকা, এটি হচ্ছে আল্লাহর রাস্তায় নিজেকে আবদ্ধ করা। সহিহ মুসলিমের হাদিস।